আর পুরুলিয়া মেডিকেল কলেজের খবর দেখাবো। সেখানে চরম রক্ত সংকট। হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের যোগান কমেছে। প্রতিদিন 35 থেকে 50 ইউনিট রক্তের চাহিদা। এখন ব্লাড ব্যাংকে দিনে 10 থেকে 12 ইউনিট রক্তের যোগান হয়। রক্ত সংকটের সমস্যায় পড়েছেন রোগীর পরিজনরা। কিন্তু কেন দেখা দিল এতটা রক্ত সংকট? ইন্দ্রজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন। ইন্দ্রজিৎ, কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ? দেখো মিমি, হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে যেটা আমরা জানতে পেরেছি যে এই রক্ত সংকটের মূল কারণ হচ্ছে রক্তদান যে শিবিরগুলো হয় সেখান থেকে রক্ত আসছে না, এবং হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের যোগান একেবারে এই বিভিন্ন জেলা জুড়ে যে রক্তদান শিবির হয় যেগুলোর আয়োজন করে বিভিন্ন রাজনৈতিক দল, কখনো কলেজগুলো, কখনো আবার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রক্তদান শিবির করা হয়, সেখান থেকে রক্ত সংগ্রহ করে একেবারে ব্লাড ব্যাংকে চলে আসে। ফলে পুরুলিয়ার ক্ষেত্রে সেই যে একেবারে শিবির হওয়ার কথা সেগুলো হচ্ছে না, হলেও সেখান থেকে যে রক্তদাতা কমে আসছে এবং রক্তের যোগানও কমে আসছে। আর এরই কারণে রক্তের একটা সংকট দেখা দিয়েছে পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে অনেকগুলো গ্রুপের রক্ত একেবারেই নেই, এবং যারা রক্তের প্রয়োজন তাদের ক্ষেত্রে একটা সমস্যা হয়েছে। ব্লাড ব্যাংক একেবারে নিরুপায় হয়ে তাদের সেই গ্রুপের রক্ত দিতে হচ্ছে, তবেই রক্ত পাচ্ছে। ফলে রক্ত দিয়ে সাহায্য করতে পারছে না, বা চিকিৎসার জন্য যে রক্তের প্রয়োজন সেটা ঘাটতি দেখা দিয়েছে পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে। এবং এই ঘাটতি তখনই মিটবে যখন সাধারণ মানুষ, রাজনৈতিক দলগুলো, বিভিন্ন সংগঠন তারা এগিয়ে আসবে এবং রক্তদান শিবির করবে, এবং সেই রক্তদান শিবির থেকেই রক্তের যোগান মিলবে। এবং এখন ভরসা সেই একেবারেই শিবিরগুলো কবে হবে এবং এই শিবিরগুলোর সাফল্য থেকেই পুরুলিয়ার ব্লাড ব্যাংকের যে এখন বর্তমান অবস্থা সেই থেকে রেহাই পাবে। অনেক ধন্যবাদ ইন্দ্রজিৎ। ব্লাড পেলেন? না, পাইনি। কি ব্লাড দরকার ছিল? বি নেগেটিভ বলছে নেই, ডোনারও মিলছে না, এবার নিজের কেউ নাই। তো এখানে বলছে যে গ্রুপ তোমার পরে সেই গ্রুপে দিতে হবে, আমি অন্য গ্রুপ দিয়ে অন্য গ্রুপ দিতে পারবো না। সমস্যা মানে আমরা যদি এবি পজিটিভের দরকার হচ্ছে, তো এবি পজিটিভওয়ালা ব্লাড ডোনেটওয়ালার দরকার হচ্ছে, তবে যে ব্লাড দিবে না তো দিবে না। তাহলে আমাদের ব্লাড ব্যাংকের দরকার কি? আমার ডেলি যেখানে রিকোয়ারমেন্ট আমার 35-এর কাছাকাছি কাট অফ ভ্যালু, সেই জায়গায় পুরুলিয়াতে প্রাচুর্য যে পরিমাণে আমাদের পাওয়ার কথা বা যে পরিমাণ আমাদের লোক আশঙ্কা আছে, তারা যদি 2% ব্লাড দেয় তাহলে পুরুলিয়া ব্লাড ব্যাংকে ব্লাডের অভাব হয় না। আমরা 1 ইউনিট করে দেওয়ার চেষ্টা করছি সবাইকেই। যদি না হয় সেক্ষেত্রে বলছি যে আপনি ডোনার নিয়ে আসুন। সমস্যা রয়েছে, সমস্যা তো রয়েছে, চেষ্টা করছি আমরা এটাকে ওভারকাম করার। দৈর্ঘ্যে প্রস্থে আরো বড় হচ্ছে হাওড়া স্টেশন। বাড়তে চলেছে প্ল্যাটফর্মের সংখ্যাও, বাড়ছে আরো 2টি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। চলতি অর্থবর্ষে কাজ শেষের টার্গেট রেলের। হাওড়া দেশের অন্যতম ব্যস্ত রেল স্টেশন। প্রতি বছরই বাড়ছে ট্রেনের সংখ্যা। এদিকে প্ল্যাটফর্মের অভাবে দীর্ঘ সময় আউটারে দাঁড়িয়ে থাকে ট্রেন। এই সমস্যা মেটাতে এবার বাড়ানো হচ্ছে হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম। দেশের মধ্যে সর্বাধিক 23টি প্ল্যাটফর্ম রয়েছে হাওড়া স্টেশনে। এবার তৈরি হচ্ছে 24 নম্বর প্ল্যাটফর্ম। সেই সঙ্গে দৈর্ঘ্যে বাড়ছে আরও 2টি প্ল্যাটফর্ম, 15 এবং 16 নম্বর। চলতি অর্থবর্ষেই কাজ শেষ করার টার্গেট রেলের। 16 जो है वो यूज होगा। वो नॉर्मली अभी हमारा जो प्लेटफॉर्म नंबर 8 के पास एक वीआईपी साइडिंग है, जिसमें कुछ स्पेशल कैरेज या इस तरह के हमारे ट्रैक इंस्पेक्शन कार वगैरह रहते हैं। वो न्यू कॉम्प्लेक्स में एक नया प्लेटफॉर्म नंबर 24 आ रहा है, वो भी फुल लेंथ का रहेगा। एडिशनल प्लेटफॉर्म होने से हम लोग और ज़्यादा मेल एक्सप्रेस ट्रेन को हैंडल कर पाएंगे। 1854 সাল হাওড়া থেকে হুগলি যাত্রা শুরু করেছিল ট্রেন। হাওড়া স্টেশনের পথ চলা শুরু বলা যায়। হাওড়া স্টেশনের ইতিহাস বলছে 1984 সালে হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম ছিল 15টি। 1992 সালে নতুন টার্মিনাল তৈরি হয় হাওড়া স্টেশনের। তারপর 2009 সালে হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মের সংখ্যা বেড়ে হয় 23। হাওড়া স্টেশনের 1 থেকে 15 নম্বর প্ল্যাটফর্ম আছে ওল্ড কমপ্লেক্সে, 17 থেকে 23 নম্বর আছে নিউ কমপ্লেক্সে। এবার 23-এর পাশে তৈরি হচ্ছে 24 নম্বর প্ল্যাটফর্ম। 24 নতুন এই প্ল্যাটফর্ম তৈরির পাশাপাশি পুরনো 2টি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়াচ্ছে রেল, 15 এবং 16 নম্বর। দৈর্ঘ্য কম থাকায় 15 নম্বর প্ল্যাটফর্মে এতদিন সর্বাধিক 12 কোচের লোকাল ট্রেন চলত।
অন্যদিকে 16 নম্বর প্ল্যাটফর্মের জায়গাকে 0 মাইল বলা হয়, কারণ এই জায়গা থেকে শুধু পণ্য পরিবহন করা হয়। 16 নম্বরে কোনো লোকাল বা দূরপাল্লা ট্রেন ঢোকে না। এখন 15 এবং 16 নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণ হলে সেখানে বেশি ট্রেন ঢুকতে পারবে। জানা গিয়েছে আপৎকালীন পরিস্থিতিতে অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন চালানোর জন্য ব্যবহার হবে 16 নম্বর প্ল্যাটফর্মটি। দীর্ঘদিন ধরেই রেলওয়ে আধিকারিকদের বক্তব্য ছিল প্ল্যাটফর্মে ট্রেন রিসিভ করা এবং ছেড়ে যাওয়ার জন্য যে সময় পাওয়া যায় তাও নিত্যদিনের চাপ ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। ফলে নতুন করে দুটি প্ল্যাটফর্ম যদি যাত্রী ওঠানামার কাজে ব্যবহার করতে পারা যায় তাহলে নিত্যদিন হাওড়া ডিভিশনের হাওড়া স্টেশনের ট্রেন লেটের যে অভিযোগ আসে তা অনেকটাই কমবে, এমনটাই মত তাদের। ক্যামেরায় কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, হাওড়া।